অনুরাগ আমাদের মধ্যে উদয় হলো না? যে সংসার অভিভাবক আমরা সকল মিলে 1 মিনিট নিয়মত অবলম্বন করবো এবং ঠাকুরমা জিজ্ঞাসা করো, দিদি ভাই গোপালের সেবা দিয়েছ? এটা করে এখানে কানো ছবি কেটে দিবেন আমরা আমি রামলা টাকা বলা গেলাম যেখানে যে পরিবেশ হয় সেই পরিবেশ অনুসারে কর্ম সমাধান করা, এটাই আমার উদ্দেশ্য। খাদ্য লাগছে স্মিত কমল কুচ মন্ডল মুমূর্ষু ব্যক্তির কানে শ্রবণ করাই বটে, কিন্তু যখন আমার দেহে বল শক্তি ছিল তখন কেন এই অনুরাগ আমাদের মধ্যে উদয় হলো না? এখন চলে যাবে, যাবার বেলায় নাম দিচ্ছ। শোনো, এই ভবরঙ্গের মায়াতে মানুষ মুগ্ধ হয়ে আছে, তাই সঠিক ভক্তিরসে কেউ পৌঁছাতে পারে না হরি নামের কাছে। হরি নাম তুমি তাকেই দেবে যার কারণে
তোমার সংসার জীবনটা ধন্য হয়ে যাবে। যেমন উদাহরণ স্বরূপ, একটি পরিবারের যদি অভিভাবক সে ভালো রুজি করে, সেই উন্নতির অংশদারী কিন্তু সকলেই হবে, তাই না? আর একজন অভিভাবক যদি ভালো রুজি না করতে পারে, তার সংসারে দুঃখ নেমে আসছে, আর এই দুঃখের ভাগিটাও কিন্তু সকলেই হয়। তদ্রূপ যে সংসার অভিভাবক সে যদি পুণ্যময় দেহ ধারণ করতে না পারে, তার মধ্যে পাপরাশি বিরাজমান থাকে, এই পাপের জন্য সেই দুঃখ যন্ত্রণা সকলেরই কিছু কিছু ভোগ করতে হবে। সেই জন্যই আমাদের সংসারিক জীবনের নিয়মটা হলো, সারাদিন আমরা যে যে কর্মের অধিকারী হই, সন্ধ্যায় সকলে গৃহে বসে একত্র স্ত্রী পুত্র কন্যা সকলকে নিয়ে কিছু সময় হরিনাম সংকীর্তন করা, সকলেই যেন এই নামের অংশীদার হয়। আমরা কি খুব করি? কখনো করি না। কেন? সেই যে চৈতন্য সত্তা আমাদের হারিয়ে গেছে, সেই জন্য করছি না। তাহলে হরিনাম করলে কি হয়, এই তত্ত্বটা জানতে হবে। যে নাম করে তার দেহটা পবিত্র হয়, আর যে ঘরে বসে নাম করে সেই ঘরটা পবিত্র হয়। আর নামের ধ্বনি যদি প্রতিবেশীর কানে গিয়ে পৌঁছে, প্রতিবেশীও সে পবিত্র হয়। তেমনি ভাবে শাস্ত্রকার বলছেন, নিজ থেকে নিজ গৃহ, গৃহ থেকে প্রতিবেশী, প্রতিবেশীর থেকে মহল্লা, গ্রাম, গ্রাম থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে যদি কেহ চুরি করে, আমি গিয়ে বলবো এই মানুষটা যে চুরি করছে তোর শুনছো, সে আমার কাছে শুনে আরেকজনের কাছে গিয়ে বলবো মানুষটা চুরি করছে শুনছো, আমরা কল্পনায় করতে পারি না। তদ্রূপ এই চুরি কথাটা যেমন চোখের পলকে ছড়িয়ে পড়ে, এই সাধনার কথাটাও ছড়িয়ে পড়ে। আমরা যদি এখানে প্রধানমন্ত্রী বিগ্রহ স্থাপন করে তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আমরা তাকে চিরদিন জন্য জয়ধ্বনি করি, দেখবেন আধা ঘন্টার ভিতরে সারা বাংলাদেশে এটা ছড়িয়ে যাবে। অবশ্যই ছড়াবে। আর যদি এখানে অপমানও করি, এই কর্মটাও কিন্তু ছড়াবে। তদ্রূপ তোমার পরিবারের মধ্যে বসে তুমি পরিবারের অভিভাবক, তুমি কি করছো সেটা তোমাকে অবগত হতে হবে, না হয় তোমার সংসারে কখনো উন্নতি সাধন হবে না। সেই জন্য বলছে, এটাই মনের ভুল, মনের ভ্রান্তি। বৈষ্ণব কই বলেন, তাই ওরে মধুর হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, বুঝিবে মনের ভ্রাম। এটা হলো ব্রহ্মচারী অথবা সন্ন্যাসের বিধান। তাহলে এই জগতে সন্ন্যাস ধর্ম গৃহীরাও পালন করে। কখন করে? কর্ম সন্ন্যাস, কর্ম করে যাও, ফল আকাঙ্ক্ষা কখনো করিও। তুমি ভালো কর্ম করলে ভগবান তোমাকে ভালো ফল দান করতে প্রস্তুত, এটাই তোমার লক্ষ্য থাকতে হবে, আর অন্য কিছুই না। আর ঘরে বসে কৃষ্ণ নাম করো, 5টা ভাবে ভজন করো। আমরা প্রতিটা ঘরে ঘরে কিন্তু রাধা গোবিন্দের বিগ্রহ স্থাপন করি, যেমন মায়ের সে রাধা গোবিন্দের বিগ্রহ সেবা করেন। বিগ্রহ কিন্তু সেবা দিতে হলে 2টা বিধান আছে। একটা হলো অনুরাগ,
আর একটা হলো ব্রাহ্ম। অনুরাগী ভজন হলে সকলেই তাকে সেবা দিতে পারে। আর যদি ব্রাহ্ম প্রতিষ্ঠিত হয়, উপবিত ব্রাহ্মণে ব্যতীত আর কারো সেই সেবা পূজা দেওয়ার অধিকার নেই। এমনকি ব্রাহ্মণের স্ত্রীও সেটা স্পর্শ করতে পারবে না। একমাত্র উপবিত উপনয়ন যাদের হয়েছে সেই ব্রাহ্মণের সন্তানও পাইবে না যদি উপনয়ন না হয়। এটা হলো ব্রাহ্ম প্রতিষ্ঠা। তাহলে আমাদের প্রতি ঘরে ঘরে যে প্রতিষ্ঠিত বিগ্রহ আছেন, এটা অনুরাগে প্রতিষ্ঠা। এটা আমরা সকলেই দিতে পারি। আজকে মা সেবা পূজা দিচ্ছে, দিদিমা ঠাকুরমা সেবা পূজা কি কি দিল, তোমার গোপাল তুমি সেবা দাও, আমি পারবো না। এটা শুনলো তার মায়ের, শুনে বলছে কি গুরুবাক্য অবজ্ঞা করা, তোর কপালে আর ভাত জুটবে না। মায়ের শাসনেতে তার অন্তরে একটু ভীতি জন্মিল। স্নানে গেল, স্নান করে এসে গোপালের সেবা দেওয়া শুরু করলো। জল তুলসী দিয়ে গোপালকে ফুল দিয়ে সাজালো। ঠাকুরমা জিজ্ঞাসা করলো, দিদি ভাই গোপালের সেবা দিয়েছ? দিয়েছি তো, আমার তো জীবন শেষ। যে কি হয়েছে? তুমি গোপালের সেবা করো, গোপালের গায়ে তো কত মালা উঠাইলাম, যে কিভাবে। বুড়ি তুমি তো জানো না, বুড়ি চোখে দেখো না তো, গোপাল একে পীতবর্ণ হয়ে গেছে। তারপর পাথর এনে বালু এনে ঘষে ঘষে সব ময়লা তুলেছি। এখন চেয়ে দেখো তোমার গোপালের দেহ কেমন পরিষ্কার। বেশ ভালোই তো করেছ। দিন গেল, রাত্র হলো, সকলে খাওয়া দাওয়া করে ঘুমালো। রাত্রে গোপাল বুড়ি মার কাছে দাঁড়িয়ে বলছে, মা তুই আমার দিকে একবার তাকিয়ে দেখ। বুড়িমা বলল, তুমি কে? আমি তোমার গোপাল, তুমি তাকিয়ে দেখো মা, তোমার নাতনি আমার সর্বাঙ্গে রক্ত ঝরাচ্ছে। আমি আজ খেতে পারি নাই, সারাদিন আমি উপবাসী ছিলাম। আমার নাতনি তো সেবা দিয়েছে যে না, তুমি যে প্রেমের যে রসে আমাকে সেবা দিতে, সেই রস তো তার কাছে নাই, তাই আমি তার সেবা গ্রহণ করছি না। তুমি সেবা আমাকে দিলে না কেন? বুড়িমা বললেন, আমি পারি নাই বাবা, আমার জল উঠেছে, আমার তো স্নান করতে হবে। অস্নানিত অবস্থায় তো গোপালের সেবা দেওয়া যায় না। কি বলছো মা? তুমি তো পুত্র বলে আমাকে সম্বোধন করেছো। মা তো সন্তানের কাছে সর্বদাই পবিত্র থাকে। মা সন্তানের কাছে সর্বদাই পবিত্র থাকে। তোমার স্নান করতে হয় কেন? আমার দাদা ভাইকে অস্নানিত অবস্থায় কোনোদিন তুমি কি স্তন সুধা দান করো নাই? তুমি যদি ভাবতে আমি অপবিত্র, আমি স্নান না করে ওকে স্তন সুধা দান করবো না, তাহলে তো আমি জানতাম যে না, স্নান না করে মা সন্তানকে কিছুই খেতে দেয় না। তুমিও জানো যে সন্তান সন্তানেই থাকে আর মা মায়েই থাকে। মা কখনো সন্তানের কাছে অপবিত্র হয় না। আর তুমি যদি আমার সেবা না করো, তাহলে আমি আজ থেকে মুখ বন্ধ করে মৌন অবলম্বন করে আমি মৌনব্রত অবলম্বন করব। হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। সারা রাত্রের মধ্যে বুড়িমার আর চোখে নিদ্রা আসলো না। রজনী প্রভাত হবার পূর্বেই সেই কাপড় পরিবদল করে মন্ত্র স্নান করে মন্দির প্রবেশ করে গোপালের সেবা দিয়েছে।
সমাধি থেকে চেয়ে দেখেছি ওই সিংহাসনে রুদ্রের ফোঁটা পড়ে আছে। সিংহাসনে রুদ্রের ফোঁটা পড়ে পড়ে রয়েছে। তখন তিনি ভাবতে লাগলেন, গোপাল যে বলেছে যে আমার গায়ে রক্ত ঝরছে, তা তো প্রমাণ আমি নিজেই পেয়ে গেলাম। যে কাজে আমার অনুরাগ ভক্তি আমার নাত্রের কাছে নাই। তাই যে মায়েরা যে অনুরাগে ভজন করেন, সেই অনুরাগ সেই ভক্তি ভাবেই সেই গোপালের সেবা করতে হবে। এটার মধ্যে প্রতিনিধির দ্বারা কখনো সেই কর্ম সুষ্ঠুভাবে সমাধান হয় না। সেই জন্য 5টি রসে গোপালের ভজন করা যায়: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। তাহলে ভজনের পূর্বে তোমাকে জানতে হবে সাধারণ ভক্তি হতে হয় রতির হৃদয়, রতি গাঢ় হলে তার প্রেম নাম কয়। প্রেমধৃতি ক্রমে নাম স্নেহমান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। জৈছে বিচক্ষুরর গুরখণ্ড সার, শর্করা শীত মিশ্র ইত্র মুস্রার। এইসব কৃষ্ণ ভক্তি রস স্থায়ী ভাব, স্থায়ী ভাবে মিলে যদি দ্বিভাব অনুভাব, সাত্বিক ভেবিচারী ভাবের মিলনে কৃষ্ণ ভক্তি রসাস্বাদ হয় পবিত্রতা কারণে। তাহলে এই যে 5টা ভাবের মধ্যে সকলে একভাবে ভজন করে না, তাই কেউ সারা জীবন ভজন করেও কেউ পায় না। বৈষ্ণব কবি কীর্তন করে বললেন যে পায় পদে পদে পায়, কৃষ্ণ প্রেম সকলে ইহকালটা আমাদের যে মন ভাবে কেটে যাক না কেন, অন্তিম কালে যেন আমাদের পরমাত্মার মুক্তি হয়। তাই সেই উদ্দেশ্য নিয়ে আজকে সারাদিন ভর এই বাড়িতে হয়েছে পুণ্যময় কর্মের অনুষ্ঠান, হয়েছে শ্রাদ্ধা আদি কর্ম, দান দক্ষিণা, অন্নদান, বস্ত্রদান, ধেনুদান, স্বর্ণদান ইত্যাদি দান দক্ষিণা হয়েছে, গীতা ভাগবত গ্রন্থাদি পাঠ, শ্রাদ্ধায় যজ্ঞ, আবারও হয়েছে জ্ঞাতি বন্ধু শ্মশান বন্ধুগণের সেবার আয়োজন। এখনো বাকি আছে রামায়ণ কীর্তন। এতগুলি পুণ্যকর্ম অনুষ্ঠান হলো, তা থেকেই পরমাত্মার মুক্তি হবে না? শাস্ত্রকার বললেন হবে না। তাহলে এই কর্মগুলো করলাম কেন? যে না করলেও মহা অপরাধ হবে। যে তার কারণ কি? কারণ জানতে চাইলে খুঁজে দেখো, খুঁজলে পাবে। শুরু হলো কারণ খোঁজা। খুঁজতে খুঁজতে পাওয়া গেল আমাদের মানব দেহে প্রতিটা মানবের মধ্যে 5টি করে আত্মা বিরাজমান: জীব আত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর এবং ভূত আত্মা। এক একটি এক এক প্রকার ভোগবিলাস, এক এক প্রকার আহার। একটার আহারের সঙ্গে আরেকটা আত্মার আহারের মিল নাই। তাই যখন মানুষের দেহের মধ্যে ভূত আত্মা আকুল হয়, তখন শুধু খাই খাই করে, মাছ খাবো না, মাংস খাবো, মাংস খাবো না, পোলাও খাবো। কোনটা খেলে তৃপ্তি পাবে সে নিজেও জানে না। আবার সামনে এনে দিলে খায়ও না। আমার এসব ভালো লাগে না, খায়ও না। তবে তার আকুলতা কেন? ওই যে তার অন্তরে ভূতাত্মা আকুল হয়েছে, সেই জন্য তার আকাঙ্ক্ষা কিন্তু কমে নাই। খায় না কিন্তু আকাঙ্ক্ষা কমে নাই, খাবার ইচ্ছা আছে, খায় না। আর তাকে যদি কোনো ধর্মকর্ম উপদেশ দেওয়া যায়, আগামী দিন তো মহা একাদশী ব্রত, ব্রতটা একটু পালন করিস। না রে ভাই, আমি তো পারি না। কেন? আমাদের গ্যাস থেকে দূর, ঘুম থেকে উঠাই খাইতে হয়। না না, এই সপ্তাহ ফাঁকি ঝুঁকি কথা বাদ দিই, ফাঁকি ঝুঁকি কথা বাদ দিয়া সারাদিনের মতো কাটলেই
এবার বার্ধক্য বয়সে, এই বুড়ো বয়সে একটু ধর্মকর্ম কর না, দেখবে তোর গেস্ট থাকবে না। দু একবার পেছানি পর বলে কে থাও ফেলাইয়া আত্মারাইক্যা ধর্ম, নিজে বাঁচতে বাপের নাম না, শব্দটা এমন না। আত্মারাইক্যা ধর্ম না, আত্মরক্ষা বড় ধর্ম। উনি কথার মুখে প্রকাশ করেছে, কিন্তু উনি জানে না এই কোন আত্মাকে রক্ষা করে মানবের বড় ধর্ম পালন করা হয়। এই দেহের মধ্যে 5টি আত্মা, আত্মার গুরু, পঞ্চাত্মার গুরু হলাম পরমাত্মা। পরমাত্মাকে রক্ষা করাই বড় ধর্ম, কারণ পরমাত্মা আছে বলে আমরা জীবিত আছি, আর পরমাত্মা না থাকলে আমাদের বাস হবে শ্মশান ঘাটে। আমাদের বাস হবে শ্মশান ঘাটে। তুমি মুখে কথাটা বলছে, কিন্তু তার তাৎপর্য জানে না, কোথায় শুনেছে তাই বলে ফেলেছে। আত্মার একটা ধর্ম, আর পরমাত্মা আছে বলেই আমরা এখনো জীবিত। যেমন দেখা যায়, উদাহরণস্বরূপ মানুষ মারা যায় না, আমরা কত কান্নাকাটি করি। মারা গেল কি, উনার দেহটা যেমন ছিল তেমনই তো রয়েছে, হাত পা মাথা চুল কান নাক যা কিছু আছে সবই তো রয়েছে, নাই কি? উনি কি মারা গেল? কাকে মরতে বলেছ? কে মরেছে? এটা আগে জানতে হবে। সব কিছু ঠিক আছে, দেহে মাত্র নাই পরমাত্মা। পরমাত্মা কি মৃত্যু আছে? না। যদি আমরা শাস্ত্র মানি, গীতা মানি, তাহলে পরমাত্মার কখনো মৃত্যু হয় না, অবিনশ্বর। তবু আমরা বলি সে মারা গেছে, অর্থাৎ এই দেহটা ছেড়ে পরমাত্মা দেহান্তরিত হয়েছে। পরমাত্মা দেহান্ত হওয়াতে এই দেহের চৈতন্য শক্তি হারিয়ে গেছে, তাই তাকে মৃত বলে সিদ্ধান্ত দেওয়া হলো। সেই জন্যই গোষ্ঠী কবি বলছেন, তোমার ভেতর থাকলে আমি, তবে করো আমার আমি, আর তোমার ভেতরে না থাকলে আমি, কে করিবি আমার আমি। আমি আছি বলেই তুমি জীবিত, আমি আছি বলেই তোমার এত গর্ব, এত অহংকার। আর আমি যদি চলে যাই, তোমার অহংকার কোথায় যাবে? তাই অহংকার পরিত্যাগ করো। তাহলে এই যে মৃত ব্যক্তির নাই পরমাত্মা, পরমাত্মা কোথায় গেল? আকাশ অস্ত্র নিলম্ব ভাইভূত নিরাশ্রয়, পরমাত্মা আকাশে বাতাসের সঙ্গে মিশে গেছে। তার যে দেহটা ছিল, সেই দেহটাকে পুনর্গঠন করে দশাঙ্গ পুরুষের মাধ্যমে তার একটা আকৃতি তৈরি করে তার সাধনাকে সম্পন্ন হয়েছে। আর পরমাত্মার জন্য এই হরিনাম সংকীর্তন। পরমাত্মা কিছু আহার করে না, পরমাত্মা আহার হলো নাম সুধা রস। তাই আজকে আমরা সেই পরমাত্মার আহারের জন্য, তার মুক্তির জন্য এখানে কীর্তন আয়োজন করেছি। আমরা সকলে মিলে 1 মিনিট নীরবতা অবলম্বন করব এবং ভগবানের কাছে সকলেই করে দিয়ে প্রার্থনা করব, তিনি কৃপাময়, তিনি কৃপা করে যেন সেই বিধি আত্মার মুক্তি দান করেন। গোল হরি বল। আমরা কি মুরব্বী নাই? মুরব্বী আছে, আমি বলতে হবে না, দিও না, আমি কথাটা তো হচ্ছে করি বলতে। আজ নাই সে আমার ভাই কুম্ভকর্ণ, আজ থাকতো যদি দেবতাগণকে দুঃখ যাবে না।
দেখতে সোনা লঙ্কায় আমার আজ হব লঙ্কায় আমার দেখি আমার বলতে আরে গো এক লক্ষ পুত্র গেল আমার এই রে গো